আজ কি যে হলো, কেন এমন হলো, রাজনীতিতে এসে পুরো গাড় মারা গেল। মুভি সিনেমা ওয়েব সিরিজ করে দিন কাটছিল বেশ ভালো, মুভি সিনেমা ওয়েব সিরিজ করে দিন কাটছিল বেশ ভালো, উড়ন্ত পাখি ধরার আশায় রাজনীতিতে এসে পুরো পেছন মারা গেল। ভোটের রেজাল্ট অনেক আগেই বেরিয়েছে, কারো হারিয়েছে চেয়ার, কারো হারিয়েছে গদি। সে কি পিসি, তোমারও হারিয়ে গেল পায়ে থাকা ওই হাওয়াই চটি? আরে সোহমদা যে বলছি একটু হরলিক্স খাবে নাকি চেটে চেটে? আর এই যে সায়নী ম্যাডাম বলছি আবার মুভি সিনেমার পর্দায় ফিরে যাবে নাকি, না আবার নতুন কোনো ওয়েব সিরিজ নিয়ে কাজ শুরু করবে? তবে আমার যদি সাজেশন মানো তাহলে আমি একটাই কথা বলবো, মুভির থেকে ভাই ওয়েব সিরিজে কিন্তু তোমাকে খুব ভালো মানাবে, কারণ তোমার তো একটাই স্বভাব, সায়নী লাগাও লাগাও। এডুড সরসাপ দিনের কেমন চলছে সবার? তো আজকের ভিডিওতে আমরা কিছু মুখোশধারী পরে থাকা মুখোশ টেনে খুলে দিব। তো চলো আর বেশি গাড় পাবো না, মেরে আজকের ভিডিও শুরু করা যাক। তো এখন ইউটিউবের মধ্যে সব থেকে ট্রেন্ডিং টপিক হচ্ছে বং মিডিয়া। সত্যি দাদা এতদিন ধরে তোমার ভিডিও দেখতাম, খুবই ভালো লাগতো, কিন্তু কোনোদিন ভাবিনি যে তোমাকে নিয়ে ভিডিও বানাতে বসবো। সত্যি আমি জানতাম না যে তোমার এই ভালো মুখোশের পিছনে একটা ভয়ঙ্কর চেহারা লুকিয়ে আছে। প্রথমত ভোটের রেজাল্ট বেরিয়ে গেল, তারপরেই দেখি। দেখুন আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সেভাবে যুক্ত নেই, কিন্তু রাজনৈতিক দলের যে লিডার আছে তাদের সঙ্গে পার্সোনাল সম্পর্ক আছে। একই দাদা, ভোটের রেজাল্ট বেরোতে না বেরোতে দেখি তুমি দল পাল্টে নিলে, কেলানির ভয়ে বুঝি? দেখো তুমি কোন দল করবে কি করবে না সেটা তোমার পার্সোনাল ব্যাপার, সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। কিন্তু আমরা সবাই জানি যে বং মিডিয়া মানে উজ্জ্বল দার বিয়ে হয়ে গেছে এবং বাড়িতে তার বউ থাকার সত্ত্বেও এসব কি? ওই কি করছো, ঠিক আছে কল দেবো। মাঝে সাঝে একবার তো ভিডিও কল করে দিয়েছিল, তখন আমার বয়ফ্রেন্ডও ছিল আমার সাথে, সেও দেখেছে। মাঝে সাঝেই বলতো দেখা করো। তো ব্যাপারটা হচ্ছে কিছুদিন আগে আমাদের ঢং মিডিয়া একটা মেয়েকে কাজের জন্য অফার করে। হ্যাঁ, এবার হচ্ছে তোমরা ভাবছো যে উজ্জ্বলদা খুব ভালো, উজ্জ্বলদা সবাইকে কাজের জন্য অফার করছে, উজ্জ্বলদা সবাইকে হেল্প করে, কি তাই তো? কাজের সুযোগে উজ্জ্বলদা সেই মেয়েটিকে এই সব মেসেজ করে, হচ্ছে নেশা হয়েছে এখন বলতে পারবো। মানে এমন এমন কি কথা যে নেশাতে বলতে না? তুমি একটা কথা বলো যে এমন কি কথা আছে যে কথা নেশা করলে বলা যায়, না হলে বলা যায় না? না মানে নেশা করলে কি তোমার গাড়ির গিয়ে একদম স্ট্রং থাকে নাকি? কিন্তু দুর্ভাগ্যবশত কি আর করা যাবে বলো তো, মেয়েটি তার সব প্রমাণপত্র নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও বানিয়ে আপলোড করে দেয়। বাথরুমে এসে 2 মিনিট বলো, মানে বাথরুমে গিয়ে কেন আমি কথা বলতে যাবো? কি এমন কাজের কথা যেটার জন্য বাথরুমে গিয়ে বলতে হবে? সত্যি একটা ছেলের মাইন্ড কতটা নিম্নমানের হলে এরকম কথাবার্তা বলে, তাও আবার ব্যাচেলার হলে না হয় মানা যায়। বিবাহিত ছেলে ঘরে বউ থাকার সত্ত্বেও অন্য মেয়েদের প্রতি এরকম নিম্নমানের টেন্ডেন্সি কি করে আসে ভাই? বলছি দাদা তরকারিতে সরিষার তেল বদলে কি জাপানি তেল দিয়ে রান্না করে খাও নাকি? না মানে নেশা তো একদম চুলের ডগা অব্দি পৌঁছে গেছে, বৌদিকে বলো হালকা লেবু জল খাওয়াতে। আর এত সব কিছু ঘটনা ঘটে যাওয়ার পরেও ঢং মিডিয়া একটা ভিডিওতে এসে বলছে আরেক নাম্বার থেকে কন্ট্যাক্ট করা যে হতো, সেই নাম্বারটা 10 জন চালাতো। ওই নাম্বারটা কিন্তু মাঝে মাঝে আমিও চালাতাম, মানে সবাই চালাতো। একটা মোবাইল আছে, সেটা যে যখন পারে ওই হোয়াটসঅ্যাপটা ও ডেস্কটপে আছে। বলছি দাদা তুমি কি নিজের থেকে পাবলিকে বেশি বোকাচোদা মনে করো নাকি? देखा आपने लापरवाही का नतीजा। নমস্কার, আমি কেশব। সবাই আমাকে একজন সঙ্গীত শিল্পী হিসেবে চেনে। হ্যাঁ, আমি একজন শিল্পী, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই। কাগজে কলমে কোথাও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত মানুষ আমি। হ্যাঁ দাদা, কিন্তু কাগজে কলমে কোনোভাবেই কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়। কিন্তু আমি মানুষ যে কেশব, মানে যে কেশব গায়ক নয়, যে কেশব মানুষ কেশব, সেই কেশব শুধু তৃণমূল কংগ্রেস। এই তো দাদার মুখ ফসকে সত্যি কথাটা বেরিয়েই গেল, কেশব শুধু তৃণমূল কংগ্রেস। মানে এ তো দেখি পাল্টি খাওয়াতে নেতা মন্ত্রীদেরও হার মানিয়ে দিবে। মানে ভোটের রেজাল্ট বেরোতে না বেরোতেই পার্টি চেঞ্জ হবে কিনা ঠিক নেই, ইনফ্লুয়েন্সাররা পার্টি চেঞ্জ করে নিচ্ছে। বলেন কি? মানে হেরেছে তো কি হয়েছে, কমসে কম নিজের অডিয়েন্সের সাথে না হোক নিজের দলের সাথে তো লয়াল থাকো না, সেখানেও পাল্টিবাজি। তুমি রাজ্যে কর্মসংস্থান দিতে পারছো না, কিন্তু বেকারদের জন্য ভাতা দিচ্ছ। আমি অ্যাপ্লাই করিনি, আমার পরিবারে কোনো লক্ষ্মীর ভান্ডার আমরা অ্যাপ্লাই করি। কেন দাদা অ্যাপ্লাই করোনি কেন? 1500 করে দিচ্ছিল বলে? এবার অ্যাপ্লাই করো, এবার কিন্তু 3000 করে দিচ্ছে। বাড়া পাল্টিবাজ দেখেছে, কিন্তু এরকম পাল্টিবাজ বাপের জন্মে দেখিনি। ভোটের রেজাল্ট বেরোতে না বেরোতে তার পরের দিন দেখি আবার গান বের করে দিয়েছে। বলছি আমার অনুরোধে একটা গান বানাবে পাল্টিবাজদের নিয়ে। পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি ক্ষমতায় এসেছে। এই উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির নেতা কুভেন্দু, এই কুভেন্দু অধিকারী। কি নাম বললে? কুভেন্দু অধিকারী? আরে বাড়া, নাম নেওয়ার আগে কমসে কম নামটা তো ভালো করে জেনে নিতে, যে কুভেন্দু অধিকারী না শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারী কি বলো, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার বলো কি করেছেন উনি? বাংলাদেশের লোক ভারত দখল করে নিবে, তোমরা অনুপ্রবেশ করবে না, আমরা প্রবেশ করব।
করবো ইনশাআল্লাহ। এরা হচ্ছে বাংলাদেশের কিছু কাঙ্গালি মাল, এদের নেশা কোনোদিনই কাটবে না। সালা যেখানে হালকা মুতে দিলে সালা বন্যা হয়ে যায়, তারা আবার নাকি ভারত দখল করবে। বলছি তোমার জন্য ওই একই সাজেশন, গ্লাসে করে হালকা লেবু জল খাও, তোমারও নেশা চুলের ডগা অবধি পৌঁছে গেছে। বলছি ও চাচা, এটা তোমাদের পিসি নয়, বাঁ সেটা চিরে না বিজ্ঞাপন বানিয়ে দিবে। কিছুদিন ধরে দেখছি রাজুদাও পলিটিক্সের মধ্যে ঢুকে পড়ছে। কয়েকদিন আগে দেখলাম কোনো এক মন্দিরে বসে মাংস খাচ্ছে। বলছে একটা ছোট বাচ্চাও জানে যে মন্দিরের জায়গায়, ঠাকুরের জায়গায় কোনো এঁটো কিংবা মাছ মাংস খাওয়াও উচিত নয়, রাখাও উচিত নয়। সেই জায়গায় তুমি এত বড় ধামড়া হয়ে কি করে এই কাজটা করতে পারলে রাজুদা? তো এই বিষয়টাকে নিয়ে অনেক রোস্টাররা রোস্ট করেছে, রাজুদাকে অনেকভাবে ট্রোলও করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু রাজুদা তারপরে কিন্তু ক্ষমাও চেয়েছে। আমি জনসপ্তমে একটা ভুল করেছি, যে কি একজনের অন্যের অন্যের বাড়ির ছাদের পরে শিব মন্দির ছিল, সেখানে একটা মাংস খাইয়েছি। অত্যন্ত ভুল হয়েছে, এটা সমাজের চোখে খুবই দৃষ্টিমূলক। তো আমি না বুঝে করে ফেলেছি, এই অপরাধের জন্য আমি সবার কাছে মাপ চাইছি। আমরা সবাই জানি রাজুদাকে একটা ভিডিওতে যখন জয় শ্রীরাম বলা হয়, তখন রাজুদা বলে যে এটা তার ব্যবসার জায়গা, এখানে কোনো রাজনীতিমূলক কথাবার্তা চলবে না, এবং সে জয় শ্রীরাম বলেন, কিন্তু সে জয় বাংলা বলেছিল। জয় বাংলা, জয় মামাটি মানুষ, জয় মমতা ব্যানার্জি। কি সবচেয়ে উপরে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি আছে। আর এখানে বলছে জয় বাংলা, জয় মমতা ব্যানার্জি, সবার উপরে আমাদের মমতা ব্যানার্জি। বলছি সবার উপরে যদি মমতা ব্যানার্জি হয়, তাহলে ভগবান কার উপরে? আর দেখো ভোটের রেজাল্ট বেরোতে না বেরোতেই ভগবান তার খেলাই পাল্টে দিয়েছে। ভোটের রেজাল্ট বেরোনোর পরেই পাবলিক মিলে রাজুদাকে উদুম কেলান কেলিয়েছে, আর এখন রাজুদার মুখে জয় শ্রীরামের স্লোগান। তো লাস্টে একটাই কথা বলবো, একটা পাওয়ারফুল ব্যক্তি যখন কোনো কিছু কাজ করে, সে কিন্তু কালকে সেটা ভুলে যায়, সে কিন্তু মনে রাখে না। কিন্তু একজন সাধারণ মানুষ, সে কিন্তু ঠিক মনে রাখে যে তার প্রতি কি অন্যায় হয়েছে, তার প্রতি কি অবিচার হয়েছে। আর সেই সাধারণ মানুষ যখন একত্রিত হয়ে সেই পাওয়ারফুল মানুষটাকে টেনে নিচে নামিয়ে দেয়, তার কাছ থেকে পাওয়ার কেড়ে নেওয়া হয়, তখন সেই পাওয়ারফুল ব্যক্তিটা বুঝতে পারে যে আসলে তার জায়গাটা ঠিক কোথায়। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে লিখে জানাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও, তাহলে দেখো ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ, ইনস্টা আইডি দুটো লিঙ্ক আছে। ফেসবুক পেজে ফলো করো, ইনস্টা আইডিতে ফলো করে আমাকে মেসেজ করো, অবশ্যই রিপ্লাই পাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।